সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি জিভে পানি আসার মতো দারুণ মজার মুচমুচে কুড়মুড়ে মুখরোচক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য ঝটপট এটাকে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছে 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর ময়দার সঙ্গে লবণ আর তেল খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটি একটু সময় নিয়েই করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরপর আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম প্রায় 3 চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন তেলের মধ্যে নরম করে ভেজে নিব। যখন পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আদা এবং রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে বাকি উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে পেঁয়াজ আর মশলা কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটিকে এইভাবে মিক্স করে নিচ্ছে। ডিম খুব ভালোভাবে ক্রামেল করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছে। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এদিকে আমাদের ময়দার ডোটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে। যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। বাকি ডোগুলোকে ঢেকে রেখে এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছে। এরপর এটাকে পাতলা করে বেলে নিচ্ছে। যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি 5টা রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এরপর একটি বোলের মধ্যে নিয়ে দিচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর এগুলোকে খুব ভালোভাবে একত্রে মিক্স করে নিচ্ছে। মিক্স করে এরকম একটি পেস্ট তৈরি করে নিচ্ছে। এরপর এখানে আগে থেকে তৈরি করে নেওয়া একটি রুটি নিয়ে নিলাম। এর উপরে এইভাবে এই পেস্টটাকে দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম। সেমভাবে আরও একটা রুটি দিয়ে এর উপরেও সেমভাবে এই পেস্টটিকে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি মোট 5টি রুটি এভাবে সেট করে নিব। তো সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে আমি চারপাশ থেকে অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। তো এইভাবে সবগুলোকে আলাদা করে নিলাম। এখন একটি টুকরোর উপরে এইভাবে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম, যেটাকে আগে থেকে তৈরি করে নিয়েছিলাম।
এটার চারপাশে কিন্তু এভাবে পানি লাগিয়ে নিতে হবে। এরপর এটাকে আমি এইভাবে সিল করে দিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা সেমভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর এখন চলে যাচ্ছে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দারুণ মজার মুচমুচে মুখরোচক এই নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।